আমরা আরেকটা প্রজেক্টের সামনে চলে এসেছি, চলুন আমরা কথা বলি। তোমাদের এই প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলো। এটা হলো প্রথমে আমরা টারবাইনকে চালিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করেছি সেই বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ দিয়ে লাইট জ্বালিয়েছি এবং এটাই কোনো রকম ইলেকট্রনিকভাবে কোনো সংযোগ নেই, শুধু টারবাইনের মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে সেই বিদ্যুৎ দিয়ে আর কি আমাদের এই ডুপ্লেক্স হাউসটা আলোকিত করছে। এছাড়াও এই বিদ্যুৎ থেকে এছাড়াও এই বিদ্যুৎ থেকে উৎপন্নকৃত শক্তি দিয়ে আমরা এই যে ওয়াচিং টাওয়ারটা আলোকিত করেছি। টারবাইন থেকে কানেকশনটা কিভাবে দিলা? টারবাইন থেকে কানেকশনটা দিয়েছি, এই যে এখান থেকে ব্যাটারি আছে, ব্যাটারির মাধ্যমে এই শক্তিটা উৎপন্ন হয়ে যা হয়েছে সেটা ব্যাটারিতে গেছে, সেই ব্যাটারি থেকে যে শক্তিটা উৎপন্ন হয়েছে তা আমরা নানাভাবে যে লাইটগুলো জ্বলতেছে। আচ্ছা, ঠিক আছে দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখলাম যে ডাইনামো সিস্টেমের টারবাইনের মাধ্যমে, মানে এটা কি ডাইনামো সিস্টেম, মোটর ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে, এটা কি ব্যাটারি চার্জ হবে, দেন ব্যাটারি থেকে আর ওইখানে সৌর বিদ্যুতের একটা ইয়া দেখেছি, এটা কি স্যার? এটা হচ্ছে সৌরবিদ্যুৎ। এই সৌরবিদ্যুতের মাধ্যমেও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এই যে এই লাইটগুলো জ্বলছে এই সৌরবিদ্যুতের মাধ্যমে। তো দর্শক মণ্ডলী, দেখা যাচ্ছে যে ভবিষ্যতে যে এনার্জি যে সোর্সগুলো আছে সেটা শেষ হয়ে যাবে, অচিরে শেষ হয়ে যাবে, কিন্তু সৌর বিদ্যুৎ হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো আমাদের এই ইয়াং জেনারেশন দেখিয়ে দিচ্ছে যে সৌর বিদ্যুৎ ব্যবহার করে আমরা আমাদের সেই যে এনার্জির যে একটা সোর্স সেটাকে মেটানোর জন্য আমরা সৌর বিদ্যুৎকে ব্যবহার করতে পারি। চলুন আমরা আরেকটি প্রজেক্টে চলে যাই। আরও আছে, এটাও স্যার বায়ুচাপের প্রভাবে, স্যার বায়ুচাপ করলে ওই ভিতর থেকে চাপের প্রভাবে তরল পদার্থগুলো স্যার বেরিয়ে আসবে, এর ফলে স্যার এটা উত্তোলন করা হবে সহজ পদ্ধতিতে বায়ুচাপের প্রভাবে। জি স্যার, একটু করে দেখাও তো দেখি, দর্শক একটু দেখুন। পাচ্ছি যে বাতাসের চাপ পড়ার সাথে সাথেই ওখান থেকে পানিগুলো উপরের দিকে উঠে আসছে। হ্যাঁ, এটা কি? এটা স্যার ক্রেন, ভারী ভারী যন্ত্রপাতি তোলার জন্য স্যার এটা ব্যবহার করা হইতেছে, এটা বায়ুচাপের প্রভাবে এভাবে। বন্দরে যে মালামালগুলো আছে সে এই ক্রেনের মাধ্যমে সেই বৈদেশিকভাবে যেগুলো আমদানি করা হয় সেগুলোকে আর কি যখন সমুদ্রপথে আনা হয় তখন এটাকে এক জায়গা থেকে আরেক স্থানে সরানোর জন্য এই ক্রেন ইউজ করা হচ্ছে। তো দর্শক মণ্ডলী, চলুন আমরা আরেকটি প্রজেক্ট দেখে আসি। দর্শক মণ্ডলী দেখুন, আমাদের এখানে আমাদের যে চ্যানেলটা বাসার একাডেমি, ওরা একটু বের করেছে, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা আরেকটা প্রজেক্টে চলে, তুমি একটু সামনে থেকে প্রজেক্টটা ধরো, সামনে থেকে ধরো। প্রজেক্টগুলো আমাদের দর্শকদেরকে একটু দেখিয়ে দাও, যাতে করে দর্শকরা এখান থেকে এটা সহজে বুঝতে পারে এবং তারা যাতে বানাতে পারে, তৈরি করতে পারে, সেভাবে ভিডিওগুলো আমরা করবো ইনশাল্লাহ। আমরা তাহলে একটু কথা বলি। প্রথমে এই প্রজেক্টটা, আমাদের এই প্রজেক্ট সম্পর্কে একটু বলো সজীব। আমাদের প্রজেক্টটা হলো আদর্শ বাড়ি। আমাদের বর্তমানে যে ঢাকা শহরে ঢাকা শহরের যে প্রবলেমগুলো, যেমন বিদ্যুৎ প্রবলেম এবং আমাদের গ্যাস প্রবলেম, আর এই আমার আদর্শ বাড়িতে আমরা বিদ্যুৎ এবং গ্যাস আমরা নিজেদের বাড়িতে নিজেরা উৎপন্ন করে এবং 24 আওয়ার বিদ্যুৎ এবং গ্যাস সার্ভিস থাকবে। আমাদের দেওয়ালে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের দেওয়ালে আমরা সোলার প্যানেল লাগাবো এবং আমরা যেখানে আমাদের পেইন্ট এবং প্লাস্টার করতে যে খরচ হবে তার থেকে একটু বেশি খরচ হলেও কিন্তু আমাদের বিদ্যুতের যে বিলটা দিতে হয় সেটা দিতে হবে না, এবং প্রত্যেকটা দেওয়ালে আমরা সোলার প্যানেল লাগিয়ে আমরা নিজেরা সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং আমরা গ্যারেজের ভিতরে যে টয়লেটের ট্যাঙ্কি এবং মানে ডাস্টবিন থেকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা মিথেন গ্যাস উৎপাদন করে সেটা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো। এবং কাইন্ডলি আমরা যদি দেখি যে আমাদের বাড়ির সবারই আশেপাশে প্রায় 2-3 ফিট জায়গা ফাঁকা থাকে, 2-3 ফিট জায়গা ফাঁকা থাকে। এই জায়গায় আমরা যে সুপারি গাছ, এটা আমাদের অনেকটা লম্বা এবং খুবই জায়গা কম লাগে। সুপারি গাছ লাগালে বছরে প্রায় 30 থেকে 40 হাজার টাকা আমাদের আসবে চারপাশে সুপারি গাছ লাগালে। এবং বাড়ির ছাদে আমরা বনসাই গাছ লাগাবো, যেটা খুবই উন্নত মানের গাছ। সেটা আমরা বনসাই গাছের চারা লাগিয়ে তার মাধ্যমে আমরা বছরে প্রায় 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবো। আর সেই মাধ্যমে আমাদের খুব অল্প পরিসরে একদম পরিবেশ বান্ধব একটা বাড়ি হবে, আর তার জন্য এটা একটা আদর্শ বাড়ি। ঠিক আছে, আমরা আরও প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, এগুলা কি, এটা কি বা এ সম্পর্কে একটু বলো। আমাদের ডাবল হেলেক্স ডিএনএ মডেল,
আমাদের জীবদের যে ক্রোমোজোমের ভিতরে যে দুইটা ডিএনএ এবং আরএনএ, সেই ডিএনএর মডেল এটা। ডিএনএ মডেল এখানে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা সবসময় বইয়ের ভিতরে ডিএনএ মডেলটা পড়ি, আসলে সেটা কীরকম সে সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। আর তাই সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য আমার এই ছোট্ট একটা মডেল। আচ্ছা ঠিক আছে, এখানে আরো প্রজেক্ট দেখা যাচ্ছে, এই সম্পর্কে একটু বলো। এটা হলো ড্রোন। আমাদের বর্তমান যে দেশ বা প্রযুক্তি, তার মাধ্যমে যোগাযোগ করার একটা উন্নত মাধ্যম হলো ড্রোন। খুব অল্প সময়ে আমরা সব কিছু এটার মাধ্যমে চলাচল আদান প্রদান করতে পারি, এবং এর মাধ্যমে আমরা যেখানে আমাদের যাওয়া যায় না বলতে বিপজ্জনক জায়গায়, সেখানে আমরা ড্রোন পাঠিয়ে সেখানে তথ্য গ্রহণ করতে পারি। এখন কেউ যদি ড্রোনটা বানাতে চায় তাহলে এই উপকরণগুলো কোত্থেকে কিনে আনবে একটু বলো। এই উপকরণগুলো আমরা কিনতে পারি গুলিস্তানে, যে নবাবপুরে সুন্দরবন মার্কেটের দোতলায় এখানে সেই ড্রোন বানানোর সকল পার্টসপাতি এবং বিভিন্ন যন্ত্রপাতি বানানোর সকল পার্টসপাতি সেখানে পাওয়া যায়। আমরা সেখান থেকেই সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারবো। এখানে ড্রোনের যে এই ফিজিক্যাল যে বডিটা আছে, বডিটা কিভাবে বানিয়েছে একটু হাতে নিয়ে দেখাবা। বডিটা কিভাবে সেট আপ করলা? বডিটা সেট আপ করছি যে আমার এই দেখা যাচ্ছে প্লাইবোর্ড। হ্যাঁ, প্লাইবোর্ড। এখানে প্লাইবোর্ডটাকে হালকা করার জন্য আমি মাঝখান দিয়ে আরও ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দিয়েছি, যাতে আমার আরও হালকা হয়। প্লাইবোর্ড কিন্তু এমনি হালকা, আমার ফ্রেমটা যত হালকা হবে তত আমার ভালো হবে। তার জন্য আমি সেখানে ফুটো করে দিয়েছি যাতে সেটা আরও হালকা হয়। এবং বোর্ডগুলো 4 মাথায় মাপ নিয়ে, আমাদের যে আর্মগুলো থাকবে, বাহুগুলো থাকবে, সে বাহুর মাপ নিয়ে আমরা 4 মাথায় কেটে আমরা লাগিয়ে দিয়েছি। এবং 4 মাথায় 4টি মোটর, প্রোপেলার 180 প্রিমিয়াম মোটর লাগিয়েছি। এবং আমার ড্রোনের বোট সাইমা বোট RX1 মডেলের বোর্ড লাগিয়েছি, এবং সেখানে আমরা ক্যামেরা সহ সব কিছু সেট করতে পারবো। এবং সেই আমরা ডিসপ্লে সহ এখানে ডিসপ্লেতে আমরা সব কিছু দেখতেও পারবো। আর এটার মাধ্যমে আমরা প্রায় মোটামুটি 1/2 কিলোমিটার জায়গা কভার করতে পারবো। অনেক জায়গা করা যাবে। এই পাশে আরো প্রজেক্ট দেখা যাচ্ছে, এগুলো একটু বলো। এটা হলো এক্সকাভেটর। আমাদের বর্তমানে যে এক্সকাভেটরগুলো ব্যবহার করা হয় প্রায় যেগুলো সবগুলোই প্রায় ইঞ্জিন চালিত, এবং সেখানে প্রচুর হিউজ পরিমাণ কার্বন উৎপন্ন হয়। প্রায় 10টা গাড়ির সমান একটা একটা এক্সকাভেটর কার্বন উৎপন্ন করে। আর সেই কার্বন আমাদের পরিবেশকে অনেক ক্ষতি করে। আর সেই ক্ষতি থেকে আমাদের বাঁচার জন্য দিন দিন যেহেতু এটা ব্যবহার বাড়ছে, তার জন্য সেটাকে আমি মোটর চালিত করেছি। মোটর চালিত করলে সেখানে কোনো কার্বন উৎপন্ন হবে না, এবং সহজে আমরা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এক্সকাভেটর বানাতে পারবো। এটা কিভাবে বানিয়েছে একটু দেখাবা। এটা হলো প্লাইবোর্ডকে আমি প্রথমে ফ্রেম কেটে নিয়েছি। ফ্রেমটা আমরা এখানে 28 ইঞ্চি বাই 5 ইঞ্চি প্রথমে একটা বোর্ড নিয়ে সেই ফ্রেমটা আগে আমরা প্রায় 75 অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাটার পরে সামনে একটা আর্ম থাকবে এবং সামনে একটা বাকেট থাকবে। এই বাকেট এবং আর্ম যোগ করার পরে আমরা সেখানে সিরিঞ্জ ব্যবহার করেছি। সিরিঞ্জের মাধ্যমে আমরা হাইড্রোলিক প্রেস, আর এখানে আমরা হাইড্রোলিক প্রেসটা আমরা মোটরের সাহায্যে করতে পারবো, এবং হাতেও করতে পারবো। এখানে মোটর থাকলে আমরা মোটরের সাহায্য করে আমরা এটা করতে পারবো। আর তার মাধ্যমে আমাদের পরিবেশও সংরক্ষিত থাকবে, এবং আমাদের সব অল্প সময়ে, আর এর উপকারিতা হলো আমাদের 10 জনের কাজ বা অনেক কাজ একসাথে করতে পারবো, আমরা সময় বাঁচবে। আচ্ছা, এটা একটু চাকাগুলো কিভাবে লাগিয়েছে একটু দেখাবা। চাকাগুলো লাগাইছি যে এই চাকাগুলো আমরা রেডিমেড কিনতে পাওয়া যায়, যে চাকা এবং মোটর। কোথায় কিনতে পাওয়া যায়? এই চাকাগুলো আমরা যেখানে ঠিকানাটা দিলাম, গুলিস্তানের নবাবপুরে সুন্দরবন মার্কেটের দোতলায়, সেখানে আমরা অল ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের সায়েন্স রিলেটেড যে কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্ট আমরা সেখানে পাবো, এবং সেখান থেকে আমরা এই জিনিসগুলো কালেক্ট করতে পারবো এগুলো, এবং খুবই ইজি এবং আমার ব্যবহারযোগ্য। এখানে ছোট বাচ্চারা সহজে ব্যবহার করতে পারবে। এই প্রজেক্টটা বানাতে কত খরচ পড়বে? এই প্রজেক্টটা বানাতে আমার মোটামুটি প্রায় 4 থেকে 500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে বোর্ড কিনতে প্রায় 150-200 টাকা লাগতে পারে, চাকা দুটো 100 টাকা, এবং সিরিঞ্জ 40-50 টাকা, প্রায় 300-400-র মধ্যে আমাদের হয়ে যাবে। প্রায় 400। মোটরগুলো কত করে লাগবে? মোটরগুলো আমাদের 50 টাকা পিস। আচ্ছা ঠিক আছে দর্শক মণ্ডলী, যদি আপনারা এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে এসে, আমাদের কমেন্ট বক্সে এসে আমাদের প্রশ্ন করতে পারবেন, আমরা আপনাদের অতিরিক্ত তথ্য দেবো ইনশাল্লাহ। চলুন আমরা অন্য আরেকটি প্রজেক্টের দিকে চলে যাই। আমরা এখানে আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, আমরা একটু জানতে চাই এই প্রজেক্টটা কি। স্যার এটা এসি স্যার। এটা কিভাবে বানাতে হয় এবং কিভাবে কাজ করে একটু আমাদের বলো। স্যার এটা স্যার কার্টুন লাগবে, 4 এমবির একটা রেডিয়েটর লাগবে, তারপর 2টা মোটর,
সিপু ফ্যান বা কুলিং ফ্যান স্যার মাস্ট এতগুলো, আর তার লাগবে স্যার 2-3 গজ। এটা তো আটকানো, খুলে দেখা যাবে যে কিভাবে বানিয়েছো? একটু দেখাও আমাদের দর্শকদের। একটু নিচে করে দেখিয়ে দাও আমাদের দর্শকদের। স্যার এই যে স্যার এই যে। ওইখানে পিছনে কি লাগানো হয়েছে? পিছনে স্যার কিছুই নেই, একটা ফ্যান। বরফ আর একটা ফ্যান। একটু একটু উপরে এনে এটা দেখিয়ে দাও। এই যে বরফ আর একটা পাত্র আছে, পাত্রের মধ্যে দেখা যাচ্ছে বরফ ইউজ করা হয়েছে এবং ওই ফ্যানটা এই বরফ থেকে ঠান্ডা বাতাস টেনে নেবে। ঠান্ডা বাতাস টেনে নিয়ে সেটা এই সামনে দিয়ে বের করবে, তাই তো? ঠিক আছে, চলুন দর্শক মণ্ডলী আমরা অন্য আরেকটা প্রজেক্টে চলে যাই। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট। এই সম্পর্কে আমাদেরকে বলো, কি বানিয়েছো? এসি কিভাবে এটা কাজ করে দেখাও। প্রথমে এটা কি মানে একটা একটা বোতল দেওয়া হয়েছে না? একটু দেখাও তো ক্যানটা। আমরা ক্যান ব্যবহার করি এবং ক্যান লাগে এর সম্পর্কে, এবং একটা ব্যাড কি করি মোটর, সুইচ, তার আর একটা পাখা। আর আমরা বোতলে এই মুখটা কিছু কেটে নিয়ে এই পাশে আমরা বরফ দেই, এখানে সুইচ অন করে আমরা এটা দেই, দেওয়ার পর চলে আর এসি তৈরি হয়। মানে আমাদের ওই ওইটার ভিতরে বরফ দেওয়া থাকবে আর বাতাস, দেখি একটু খোলাও তো, এটা খোলাও। বাতাসটা এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে দর্শক, আপনারা দেখেন ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো দিয়ে বাতাস ঢুকবে এবং এই পাশ দিয়ে এই যে আরেকটা একটা পথ আছে, এটা দিয়ে ঠান্ডা বাতাস বের হবে, তাই না? আর এইটা কি তাহলে? এটা পানি বের হওয়ার জন্য। এটা দিয়ে পানি বের করার জন্য, যে বরফটা যখন পানি হয়ে যাবে তখন এটা বের হওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা বানানোর জন্য তাহলে কি কি জিনিস লাগবে? সুইচ, একটা তার, মোটর, ক্যান, বোতলের অর্ধেক, পাখা ইত্যাদি, আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন আরেকটা প্রজেক্টে চলে এসেছি। এটা কি? এটা হলো অ্যান্ড্রয়েড কন্ট্রোলার কার। এটা মূলত মানে আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করব। কিভাবে একটু দেখাও তো ব্যবহার করে? অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস দিয়ে না? একটু দেখাও তো। আচ্ছা দেখাচ্ছি। এই যে অ্যাপ দিয়ে এটাকে কন্ট্রোল করে দেয়। এটা তো তুমি একটা একটা গাড়ি ছিল সেটাকে খুলে নিয়ে বানিয়েছো তো? এগুলো কিন্তু মানে এগুলো আলাদা আলাদা, আমি অনলাইন থেকে এগুলো কিনে ফেলছি। আলাদা আলাদা কিনতে পাওয়া যায়, তারপর তুমি এটা সেট আপ করে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমরা এখন অন্য আরেকটা প্রজেক্টের কাছে চলে এসেছি। দর্শক মণ্ডলী, তোমাদের এই প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে বলো, তোমরা কিভাবে কাজ করেছো এবং কিভাবে এটা কাজ করে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের প্রজেক্টগুলো সম্পন্ন করতে পারছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের এই প্রজেক্টটা হলো পানি গ্যাসের সমন্বয়ে তৈরি, এটা দেখানো, এবং এই পানি থেকে যে আগুন ধরানো সম্ভব এটা দেখানো। এখানে পানি আছে, পানিতে দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেনের সমন্বয়ে তৈরি। অক্সিজেন মাইনাস এবং হাইড্রোজেন প্লাস, একটা অক্সিজেন একটা হাইড্রোজেনকে ধরে ঘিরে আছে। এখানে একটা হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে। যখন আমরা এখান থেকে তড়িৎ চালনা করতেছি তখন নেগেটিভ আয়ন গ্রহণ করে এখান থেকে অবিশুদ্ধ পানি ভাঙা যায়, কিন্তু বিশুদ্ধ পানি ভাঙা যায় না। এখান থেকে অবিশুদ্ধ ক্যালসিয়াম এবং পটাশিয়াম যা থাকবে সেগুলো নিচে চলে যাচ্ছে, এবং এখান থেকে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস বেরিয়ে আসছে। পানির যে বুদবুদ উঠতেছে না? হ্যাঁ, এবং এই হাইড্রোজেন গ্যাস দাহ্য পদার্থ, এটা থেকে আগুন জ্বালানো সম্ভব, পানি ব্যবহার করে রান্না করা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রজেক্টগুলো চায়নাগুলো থেকে এখন আসে নাই, ডেলিভারি হয় না, এই জন্য আমরা দেখাতে পারছি না। এবং এটা থেকে শিক্ষার্থীরা জানতে পারবে পানি গ্যাসের সমন্বয়ে তৈরি এবং তড়িৎ ক্ষেত্রের সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই সম্পর্কে একটু বলো। এই প্রজেক্টটার নাম হলো অ্যান্টি স্মোকার। আমরা এখানে বিজ্ঞানে ব্যবহার করছি সমাজকে সচেতন করার জন্য। আমাদের যুব সমাজের
সিংহভাগ এখন মাদকাসক্ত তাদের জন্য। এখানে সিগারেট এখান থেকে আমাদের চোষক আছে, চোষক সিগারেট করছে, এর জন্য আমরা দেখতে পাচ্ছি এটা কি বর্ণ হচ্ছে, এটার বর্ণটা কেমন হয়েছে, এবং সিগারেট সারা একটা পাইপের বর্ণ কেমন, এবং এখানে আছে 6টা সিগারেট থেকে পাওয়া নিকোটিন, এবং এই নিকোটিনটা যখন নেওয়া হয়েছে তখন এই ব্যান্ডেজগুলো ব্যবহার করা হয়েছিল, ব্যান্ডেজের কাপড় হয় সাদা, কিন্তু পুড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে এগুলো। যদি এই অবস্থা হয়, মানুষ দিনে 6টা থেকে তারও বেশি সিগারেট খেয়ে থাকে, কিন্তু সারা বছরে তাহলে এই অ্যামাউন্টটা কী পরিমাণ দাঁড়ায় এবং মানুষের কী পরিমাণ ক্ষতি হয়ে থাকে। আমাদের যুব সমাজ সচেতন হবে, মানুষ সুদ ঘুষ যাই খাক না কেন নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের এই পরিমাণ ক্ষতি কেউ করবে না, মানুষ সচেতন হবে, এটুকু। কিভাবে বানিয়েছে একটু বলবা? আমরা ভিতরে দুটা মোটর ইউজ করেছি, ব্যাটারি ইউজ করেছি, এখানে চোষক হিসেবে ব্যবহার করেছি। এখন পাইপগুলো আমরা গ্লুগান এবং তাতালের সাহায্যে গরম করে লাগিয়েছি, এবং যাতে সাউন্ডলেস হয় এই জন্য আমরা একটা ফ্রেম ইউজ করেছি যেটার জন্য সাউন্ড বাজছে, কিন্তু ফ্রেমটা যদি খুলে দেয় প্রচুর সাউন্ড হতো, এর জন্য আমরা এটা ব্যবহার করেছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি স্মোকার, তাই না? অ্যান্টি স্মোকার নামটা একটু দেখিয়ে দাও অ্যান্টি স্মোকারের। তো দর্শক ধন্যবাদ তোমাদের এই সুন্দর ইসের জন্য। আমরা এখন আরেকটা প্রজেক্টের কাছে চলে এসেছি। দর্শক আপনারা প্রথমে একটু প্রজেক্টটা দেখে নিন, এখানে ওরা কি করেছে, একটু সাইড দিতে হবে। হ্যাঁ, এবার তোমাদের প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে বলো। আমাদের প্রজেক্টটা হচ্ছে হোম কন্ট্রোলার। এটা দ্বারা আমরা যে কোনো বাড়ি, তারপরে স্কুল প্রতিষ্ঠান, অন্যান্য গার্মেন্টস অফিস সব কিছুই আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো অল্পতে। এখন আমরা যদি ইচ্ছা করি, যেমন একটা জিনিস নিয়ন্ত্রণ করার লাগে কারো না কারো রাখতে হয়, হ্যাঁ, যেমন এটা একজন ব্যক্তি একভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন আমরা দেখাই, আমি যদি ইচ্ছা করি এখানে লাইট আর ফ্যান চলতেছে, এটা রিমোট কন্ট্রোলের দ্বারা চলতেছে, হ্যাঁ। তারপরে যদি আমরা ইচ্ছা করি আবার আরেকটা সিস্টেম, এখানে অনেকগুলো সিস্টেম দেখা যাচ্ছে, এখন এখানে আরেকটা সিস্টেম, এই যে, ঠিক আছে। তারপরে আমরা যদি তাও মনে করি যে না আমরা মুখের সাহায্যে বলবো, হ্যাঁ সমস্যা নেই, তাও সম্ভব। গুগল এই যে দেখছেন আমাদের এই জিনিসটা এইভাবে সম্ভব, মানে এটা অ্যাপসের মাধ্যমে, এটা এইভাবে এই বলার মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে সরাসরি এটা চালানো সম্ভব। এটা কি ব্লুটুথ দিয়ে কাজ করবে? এখানে আছে স্যার সার্কিট বোর্ড আছে, ব্লুটুথ কন্ট্রোলার আছে, রিলে বোর্ড আছে, হোল্ডার আছে, লাইট আছে, ফ্যান আছে। এটা কারেন্টের যে কোনো জিনিসপত্র সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন এই প্রজেক্টটা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে? একটা যেমন সেটা অনুযায়ী বলতে হবে, যেমন একটা ঘর যদি বলতে হয় সেখানে একটা অন্যরকম অ্যামাউন্টও লাগবে। আমাদের প্রজেক্টটা তৈরি করতে প্রায় 2000 টাকা লাগছে। এটা দ্বারা শুধু এই 2টা লাইট ফ্যান তাই না, আমাদের বড় লাইট কি বাসা করে যে লাইটগুলো থাকে সেগুলো আমি চালাতে পারবো। এইখানে তো সামান্য দেখানো হচ্ছে, এটাতেই হবে ওগুলা। আর একটা বড় বিল্ডিং বা সব কিছু, একটা বিল্ডিংয়ের সব কিছু একজন মানুষ আর কি চালাতে পারবে বা একজন মানুষ দ্বারা কন্ট্রোল করতে পারবে। আমরা যদি ইচ্ছা করি অন্যান্য কিছু চালানোর জন্য এখানে আমাদের দরকার রিলে বোর্ড। এখানে যেমন 2টা রিলে বোর্ড আছে, আমরা দেখতে পারতাছি এখানে রিলে বোর্ড 2টা আছে, হ্যাঁ আমরা দেখতে পারতাছি। একটা দিয়ে লাইট চলতেছে, আরেকটা দিয়ে ফ্যান চলতেছে। আমরা যদি রিলে বোর্ড আরও বড় করি, হ্যাঁ যেমন 8টা 9টা 10টা, যদি রিলে বোর্ডটা আরও বড় করি তাহলে আমাদের আরও অন্যান্য জিনিস কানেক্ট করা যাবে। আর হ্যাঁ, ব্লুটুথ কন্ট্রোলার এটা যদি আমরা আরও শক্তিশালী বা আরও বড় দ্বারা কিনি তাহলে যেমন আমরা যদি নিচতলা থেকে ইচ্ছা করি পুরো বিল্ডিং কন্ট্রোল করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা প্রজেক্ট আমরা দেখলাম, তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি একবার গুগল বলেন। আচ্ছা আমি একটু দেখি তাহলে। গুগল হ্যাঁ, খুবই চমৎকার একটা জিনিস। আমি গুগল বললাম আর লাইট এবং ফ্যান একসাথে চলে। শুধু গুগল না, আমরা যেই ভয়েস সেট করব, হ্যাঁ সেটাই সম্ভব। আমি যেই ভয়েসটা যেটা সেট করে নেব সেটা আবার যদি আমি বলি তাহলে হয়ে যাবে। তার মানে আমি যদি বলি লাইট 1 তাহলে লাইট 1 হবে, যদি বলি আমি টেবিল ফ্যান, হ্যাঁ ভয়েসটা মিলে থাকবে, যদি বলি টেবিল ফ্যান তাহলে টেবিল ফ্যান হবে, যদি বলি যে লাইট, তাই না, যেটা বলবো সেটাই হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। চলুন দর্শক আমরা আরেকটি প্রজেক্টের কাছে চলে যাই। এই যে প্রজেক্টে এরা ছোটদের প্রজেক্টে চলে এসেছি। এটা কি বানিয়েছো আমাদের একটু বলো। স্যার এটা আমরা ডিএনএ বানিয়েছি, ডিএনএ। এটা কি এবং এটা কিভাবে কাজ করে?
ভাই জিনিসটা কি আমাদের একটু বলো দর্শকদের। স্যার এটা আমাদের এই যে শরীরের একটা অংশ, মানে শরীরে আমাদের রক্ত চলাচলের জন্য যে রাস্তাটা আছে না স্যার, ওই রাস্তার একটা অংশ আমি বানিয়েছি। মানে শরীরের রক্ত চলাচলের রাস্তা না, মানে এটা হচ্ছে যে মানুষের ওই যে আইডেন্টিফিকেশন, মানুষকে প্রত্যেকটা মানুষের ডিএনএ হচ্ছে আলাদা আলাদা চিহ্নিত করার জন্য যে সেলটা আছে সেটা তোমরা এটা বানিয়েছো না? মানে তার যে একটা গঠন আছে, গঠনটা হচ্ছে এই ধরনের পেঁচানো, তাই না? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তোমার এটা কি করেছো? ফ্যান বানাইছি স্যার, ফ্যান বানাইছি স্যার। তুমি নিজে একটা ফ্যান বানিয়েছো, এটার মধ্যে কিভাবে কিভাবে বানিয়েছো বলো। সেটা মোটর, ব্যাটারি, পাখা, তার, লাইট। মানে তুমি একটা মোটর কিনছো, ব্যাটারি কিনছো, পাখা কিনছো, কিনে তারপর নিজেই এটা ঝালাই করে বানিয়ে নিছো। এটা বানাতে কত খরচ পড়বে? 600, 600 টাকা খরচ পড়বে। ব্যাটারির দাম কত পড়বে? 130, তারপর আর বাকিটা মোটর 30, পাখা 10, আর এই যে এগুলার নাম এগুলা 100 লাগছে। 100। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। দর্শক কি আছে? বেলুন। আচ্ছা আমরা একটু দেখি দর্শক, ও একটা কি বানিয়েছে আমরা একটু দেখি, চলো। আমরা প্রথমে বোতলের এই জায়গায় একটা ছোট্ট ফুটা করব। ছোট্ট ফুটা একটু বড় হয়ে গেছে, এইটুক ফোঁটা করব। ফোঁটা করার পরে আমি দেখাচ্ছি, এই জায়গায় একটা ফুটা আছে বোতলের মুখে, এটা করব। এই ফুটাটা করার পরে একটা বেলুন এভাবে টান টান করে এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা কি করব, টেপ ছাড়া জায়গায় পেঁচাবো, আর পেঁচানোর পরে অল্প একটু জায়গা ফাঁকা রাখবো। এই ফাঁকা রাখার পরে আমরা বেলুনটা এর মধ্যে ঢুকাবো। ঢুকানোর পরে আমরা এই ফুটার উপরে আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করি যদি, তাহলে দেখবো বেলুনটা ফুলে যাচ্ছে। আর যদি ফোঁটাটা আমরা বেলুনটা ফুলছে না কেন? ঠিক আছে, বেলুনটা ফোলার পরে বেলুনটা তো আমারটা ফুলছে না, ভালো হচ্ছে না। যদি বেলুনটা ফুলে যায়, আমরা এটাই চাপ, এই ফোঁটাটা যদি ছেড়েও দিয়ে আঙ্গুল দিয়ে, তাও বাতাস বের হবে না। হ্যাঁ মানে বেলুন এটা খুব সিস্টেম করে তুমি এটা তৈরি করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন আমরা অন্য আরেকটা প্রজেক্টের দিকে চলে যাই। দর্শক আমরা আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই প্রজেক্টের নাম কি? আধুনিক গ্রাম। এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলো। স্যার এখানে কিছু লোকজনের বসবাসের জন্য সুযোগ সুবিধা করার চেষ্টা করা, মানে একটা গ্রামকে কিভাবে আধুনিকের দিকে নিয়ে যাওয়া যায় ওটার মানে সুযোগটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে বসবাস, এখানে কিছুজন লোকজন থাকবে, তো তারা যারা থাকবে তাদের তো মানে কিছু অর্থনৈতিক সুবিধা দরকার, তো তাদের অর্থনৈতিক সুবিধার জন্য একটা ফ্যাক্টরি দেওয়া হয়েছে যাতে তারা ওইখানে কর্মসংস্থান করতে পারে। আবার অবশ্যই আমাদের স্বাস্থ্যটা আমাদের মৌলিক অধিকার মধ্যে পড়ে, তাই স্বাস্থ্য সুবিধার জন্য তাদের হসপিটালটা দেওয়া হয়েছে। আর শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা সবাই জানে। আর একটা দেশকে উন্নত করার জন্য, একটা দেশকে মানে একটা জাতিকে উন্নয়ন করার জন্য শিক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয়, তাই এখানে একটা প্রাইমারি এডুকেশনাল ব্যবস্থা করা হয়েছে। দেন তাদের ধর্ম, পাশাপাশি ধর্মটাও কিন্তু একটা ভূমিকা রাখে, তো তাদের ধর্ম চর্চার জন্য তাদেরকে একটা মসজিদ দেওয়া হয়েছে। সব কিছুর জন্য, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা ডাস্টবিন, ড্রেন ব্যবস্থা, সব মিলে একটা ছোট ডাস্টবিনও আছে, একটু দেখাও। কেউ একজন ধরো, একটু ধরো এটা। একটু দেখাও, একটা ডাস্টবিন, তাই না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমাদের এই সুন্দর প্রজেক্টের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো আরেকটা প্রজেক্টে যাই।